নায়কের মতন চেহারা অথচ মানুষ বলে বউ পাবি না। অনেকেই আবার ঠাট্টা করে বলতো বউ পাবি না, বউ তো থাকবে না, যে মেয়েদের কাজগুলো নিয়ে কাজ করছি। ছেলে হয়ে মেয়েদের কাজ করছে, এই দোষে বউ পাবে না। কিন্তু প্রতিবেশীরা কি বলছেন? তো প্রতিবেশীরা এই কথাগুলো বলতো যে এগুলো তো হচ্ছে মেয়েদের কাজ, ছেলে হয়ে মেয়েদের কাজগুলো করছে। আসল চিত্র বলছে ভিন্ন কথা। কাজের লোকের নাকি বউয়ের অভাব হয় না, কিন্তু পাত্র কি বলছেন? না, এখন তো বউ তো পাওয়া যাবে, এখন তো সিরিয়াল লেগে আছে। ছোটবেলা থেকে এটার প্রতি একটা ঝোঁক ছিল, কাফটিং এর প্রতি। আমার হোম টাউন হচ্ছে নেত্রকোনা, তো সেখানে একটা প্রচলন ছিল যে নববর্ষ আসলে গিফটের একটা প্রচলন ছিল। তো আমরা যারা হচ্ছে পাড়া প্রতিবেশী এবং বন্ধু যারা ছিলাম, তো আমরা ছোট সময় হচ্ছে কাগজের কাফটিং বা ড্রয়িং করে স্যারদের ম্যামদের গিফট করতাম। তো এই কাফটিং এর নেশাটা ছোট থেকেই ছিল। না, তখন তো মানে আমি যে উদ্যোক্তা হব এটা তো কখনো কল্পনা করিনি। মানে এটা সম্পূর্ণভাবে মানে একটা অপরিকল্পিত ভাবে উদ্যোক্তা হওয়া। আমার হচ্ছে উদ্যোক্তা হওয়া শুরুটা 2017 সালের দিকে। আমি হচ্ছে আমার নিজের রুম ডেকোরের জন্য মানে পেপার স্টিক দিয়ে কিছু রুম ডেকোর প্রোডাক্ট তৈরি করেছিলাম। ওই প্রোডাক্টটা আমার ভাই যখন ঢাকা পড়াশোনা করতো, বাড়িতে যখন আসে তখন ও দেখেছিল যে আমি রুম ডেকোরে কিছু প্রোডাক্ট তৈরি করেছিলাম। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তো পরবর্তীতে যখন হচ্ছে আমি ঢাকায় চলে যাই, ঢাকায় চলে যাওয়ার পরে শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি ইন্ডিয়া থেকে ট্রিটমেন্ট নিয়ে আসি। ট্রিটমেন্ট নিয়ে আসার পরে আমার বড় ভাই একদিনকে হুট করে বললো যে তুই তো হাতের কাজ জানিস, তা একটা হচ্ছে গ্রুপ আছে, দেখতে পারিস, আশা করি যে তোর ভালো কিছু হবে। রং করাটা আমার হচ্ছে একটা পছন্দের কাজ ছিল। আমি যখন মানে আমার উদ্যোগটা শুরুই হয়েছিল মানে কালারফুল দিয়ে, পেপার স্টিক দিয়ে বিভিন্ন রকমের রুম ডেকোরে, পুতুল থেকে শুরু করে ফুলদানি, কলমদানি থেকে শুরু করে ওয়াল হ্যাঙ্গিং সবগুলোই আমার হচ্ছে কালারফুল ছিল। পরবর্তীতে আমার হচ্ছে রঙে হচ্ছে অ্যালার্জির সমস্যা প্রচন্ড ভাবে, কারণ রংটা ব্যবহার করলে বারবার হাত ধুতে হয়। তো আমার হচ্ছে ঠান্ডা একটু সমস্যার কারণে হচ্ছে দেখা যায় যে বারবার হচ্ছে হাত ধুলে শরীরে স্কিনের কিছু সমস্যা দেখা দেয় এবং ঠান্ডাটা লেগে যায় বেশি। তো পরবর্তীতে চিন্তা করলাম যে আমি এই প্রোডাক্টটা আমি পেপার স্টিক দিয়ে বানাচ্ছি, মানে এইটা আর কি দিয়ে বানালে মানে আমার রংটা ব্যবহার করা লাগবে না। তো সেই সুবাদে আমি চিন্তা করলাম যে পরিবেশ বান্ধব পাট নিয়ে তো আমরা ছোট থেকে অনেক গল্প কাহিনী শুনেছি দাদু ঠাকুমার কাছ থেকে। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে তাহলে পাটটা নিয়ে কাজ করতে পারি। পাটে তো হচ্ছে এতটা বেশি রঙের প্রয়োজন হয় না। দেন পরবর্তীতে আমি হচ্ছে পাট নিয়ে কাজ করি। আমার মূলত হচ্ছে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই মানে কাজের উপরে। আমি এখন পর্যন্ত আমি কোথাও কোনো ট্রেনিংও নিইনি। মানে এটা আমি শিখেছি বলতে গেলে আমার পারিবারিক দিক থেকে বলা যায়, কারণ আমি ছোট থেকে দেখে এসেছি যে আমার বাবা দাদুরা হচ্ছে কাঠের কাজ করতো এবং মা পাশাপাশি হচ্ছে আমাদেরকে একটু ড্রয়িং শিখাতো, বা মাও একটু ক্রাফটের একটু কিছু তৈরি করতো নিজেদের ঘরের সাজানোর জন্য। তো ওইগুলো থেকে মানে ছোট থেকে শিখা বা একটা শখ। তো এটাই পরবর্তীতে আমি যখন 2020-এ আমি শুরু করলাম উদ্যোগ, তো ওইটাই পরবর্তীতে আমি আমার পাটের মাধ্যমে কিভাবে কি করা যায় আর নিজস্ব ক্রিয়েশনের চিন্তা ভাবনায় আমি বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি করি। প্রতিবন্ধকতা তো থাকে, তো এদিকে হচ্ছে আমার ফ্যামিলির সাপোর্ট ছিল, আর আমার ফ্রেন্ড সার্কেলের দিক থেকে না, তারা হচ্ছে খুবই সাপোর্ট করে। তাদের থেকে আমি কখনো হচ্ছে বাজে মন্তব্য কখনো আমি শুনিনি। শুরুর দিকে তো আমি হচ্ছে প্রথমে নিজে একাই কাজ করতাম। আমার শুরুটা ছিল প্রথম দিক থেকেই ভালো। প্রথম দিকের সেলটা হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম গ্রুপ ছিল উই নাম। তো ওই গ্রুপে হচ্ছে আমি নিয়মিত পোস্ট করতাম। তো ওই গ্রুপ থেকে আমার পোস্টগুলো যখন রিচ হতে শুরু করলো, 5,000, 6,000, 3,000 এরকম হচ্ছে রিচ হতো। তো ওই রিচ হওয়া পোস্ট থেকে হচ্ছে বিভিন্ন কাস্টমার ক্রেতা আমাকে ইনবক্সে নক করতো বা পেজে নক করতো। আগে শুরুর দিকে আমি খুব ডিপ্রেশনে থাকতাম যে আমি যেহেতু পড়াশোনা করি নাই, যে আমি কি করব, যদি অন্যের যদি দোকানে ঢুকি, দোকান ছাড়া তো আমার দোকানে আর কোনো উপায় নেই। যে অন্য একটা দোকানে যদি ঢুকি দেখা যাবে 7,000 বড় যে 10,000 টাকা স্যালারি পাবো, তারপর হচ্ছে অনেক রকমের কথা বলবে, অনেক কথার কথা শুনতে হবে। তো এ থেকে আমি যে এখন আমার নিজের উদ্যোগে যে কাজ করছি, মানে এটা তো হচ্ছে অনেক শান্তি। আমার পাশাপাশি আমি আরো 10-12 জনের কর্মসংস্থান তৈরি করতে পেরেছি। হ্যাঁ, দেশের বাইরে আমাদের বাংলাদেশের থেকে এই প্রোডাক্টগুলো হচ্ছে দেশের বাইরে চাহিদাটা বেশি। তো এখন পর্যন্ত আমার হচ্ছে 12টা দেশে আমার প্রোডাক্ট গিয়েছে। ইউরোপ, আমেরিকা সহ মধ্য এশিয়ার বিভিন্ন দেশে আমার প্রোডাক্ট গিয়েছে। প্রোডাক্ট এখন পর্যন্ত হচ্ছে 150 রকমের ডিজাইন ক্রিয়েট করে প্রোডাক্ট তৈরি করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য প্রোডাক্ট যেগুলো আর কি সবচেয়ে বেশি চলে, ওয়াল হ্যাঙ্গিং, মিরর, ফুলদানি, কলমদানি। কথাই আছে যে পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি। তো আমি যদি কাজ না করি তাহলে আমার কাজ তো অন্য কেউ করে দিবে না, কারণ এটা আমি প্রতিষ্ঠাতা এবং হচ্ছে তার পাশাপাশি আমি নিজেকে আমি একজন কর্মীই ভাবি। আমি যেখানে সকালে আসি, সকালে 10টার দিকে এসে আমি সারাদিন কাটিং করে আপুদেরকে দেই, আপুরা কাজ করে, আবার আমি এসে আবার রাউন্ড দিয়ে তাদের কাজগুলো দেখি যে কোথায় ঠিক হচ্ছে না হচ্ছে। এখন এই কাজগুলো কিন্তু আমার কাজগুলো অন্য কেউ করবে না, কারণ মূলত হচ্ছে আমি একজন শিল্পী। তো আমার শিল্পীর যে একটা শিল্প মানে যে একটা ক্ষুধা, যে সেটা কিন্তু কাজের মধ্যেই থেকে থাকে। বিভিন্ন ছোট ছোট উদ্যোক্তা যারা আছে অনলাইনে আছে, রিসেলার হয়ে কাজ করে বা বিভিন্ন আছে জাতীয় ফেয়ার বা মেলাগুলোতে অংশগ্রহণ করে, আমাদের থেকে হোলসেল নিয়ে তারা প্রোডাক্টগুলো সেল করে থাকে। মূলত এখন আমরা তাদের কাছেই প্রোডাক্টগুলো সেল করি।